একটি বিস্কিট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। এক বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। এখন প্রশ্ন হচ্ছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। প্রতি মাস মানে কয় মাস? এক মাস। প্রতি বলতে আমরা কি বুঝি? এক। তাহলে এক মাসে কত টাকা লাভ হয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে 46,80,000 টাকা লাভ হয়েছে এটা কয় মাসে হয়েছে? এক বছরে। তাহলে আমরা কি এক দিয়ে ভাগ করলে এক মাসের টাকা বের হবে? তাই কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। কারণ কি এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে আমরা যদি এক নম্বরটা সমাধান করি প্রথমে আমাদেরকে লিখতে হবে আমরা জানি এক বছর সমান 12 মাস। তাহলে এক বছরে যেহেতু 12 মাস আমরা বলতে পারি না 12 মাসে লাভ হয়েছে এটা 12 মাসে কত টাকা লাভ হয়েছে? তাহলে কারখানায় 12 মাসে লাভ হয়েছে 46,80,000 টাকা। তাহলে এক মাসে কত লাভ হলো সেটা আমরা বের করতে পারবো না? তাহলে কারখানায় 12 মাসে এখন আর এক বছরে লিখবো না কেমন? 12 মাসে লাভ হলো কত টাকা? 46,80,000 টাকা। তাহলে কি এক মাসে কি এত টাকা লাভ হবে? এক মাসও কমে যাবে না? এক মাসে কত লাভ হবে? এটার 12 ভাগের 1 ভাগ। তাই এটাকে কত ভাগ করতে হবে? সুতরাং কারখানায় এক মাসে লাভ হলো 46,80,000 ভাগ কত? 12। অর্থাৎ এটাকে 12 ভাগ করলে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে কি এক মাসের লাভ বা প্রতি মাসের লাভ। তাহলে এটা আমরা লাভ করে ভাগ করতে পারি কিনা? তাহলে আমরা এটা একটু রাফ করি। 12 দিয়ে কাকে ভাগ করব? 46,80,000 কে। এবার একটু দেখো দুই এক সংখ্যা নিলে ভাগ যাচ্ছে না। আরে কয় সংখ্যা নিচ্ছি? দুই সংখ্যা 46। তাহলে 12 এর মতো তো আমরা সবাই জানি তাই না? 12 × 12 12 × 24 3 12 36 4 12 48 হয়ে যাচ্ছে। তাহলে কয়বার যাবে? 3 বার। 3 12 36 বিয়োগ করলে আর কত থাকে? 10। এদিক থেকে 8 নামাও। তাহলে এবার 12 নামাতে আবার করো। 3 12 36 4 12 48 5 12 60 6 12 72 7 12 84 8 12 96 9 12 108 কয়বার যাচ্ছে? 9 বার। 9 বারে কত হয়? 108 মিলে গেছে না? এবার শূন্যের ভাগ। শূন্য নামাইলে ভাজ্যের কোন অঙ্ক নামালে ভাগ করতে হবে। ভাজ্যের কোন অঙ্ক নামালে ভাগ করতে হবে না গেলে কয়বার? শূন্য বার। 12 শূন্য 0 আরে তাহলে কয়টা শূন্য নামছে এখনো? একটা। আরো কয়টা আছে এরকম? তিনটা। তাহলে আবার নামাইলাম আবার শূন্য বার দিলাম। আর কয়টা আছে? এটা নামাইলাম শূন্য বার দিলাম। আরো একটা আছে না? এটা নামাইলাম শূন্য বার দিলাম। কত? বুঝছো? কয়টা শূন্যকে ভাগ করতে হয়েছে? একটা দুইটা তিনটা চারটা। এই যে একবার দুইবার তিনবার চারবার বুঝছে? তাহলে কত পাওয়া যাচ্ছে? না এখানে একবার শূন্য কম পড়ছে না? এই যে চারবার হলে একবার দুইবার তিনবার চারবার। এদিকেও চারটা শূন্য আসবে না? তাহলে একবার নামালে একবার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করলাম। এই যে এতটুকু পর্যন্ত 108। তাহলে শূন্য শূন্য নামাইলে শূন্য বার দিলাম। আবার শূন্য নামাইলাম শূন্য বার দিলাম। আবারও শূন্য নামিয়েছি শূন্য বার দিয়েছি। তাহলে কত পাওয়া যাচ্ছে? 3,90,000। কত? 3,90,000 টাকা। তার মানে কি এবার প্রশ্নটা একটু খেয়াল করো তো। বলছে কি কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। সুতরাং কারখানায় প্রতি মাসে কত জায়গায় এটা বসাই দাও 3,90,000 টাকা লাভ
হলো। পারা যাবে এখন? তাহলে কারখানায় কত টাকা লাভ হয়েছে? 3,90,000 টাকা। তার মানে 12 মাসে লাভ হয়েছে কত? 46,80,000 টাকা। কিন্তু এক মাসে বা প্রতি মাসে লাভ হয়েছে কত? 3,90,000 টাকা। ঠিক আছে? তাহলে সাথে 2 এক বছরে লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? ওদের এক বছরে কত টাকা লাভ হয়েছে? 80,000। এই টাকাটা দিবে কয়জনকে? 150 জনকে। এই 150 জনকে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? প্রত্যেকে বলতে কয়জন? একজনে কয় টাকা করে পাবেন সেটি আমাদেরকে বের করতে হবে। একজনে কত টাকা পাবে? এটা হচ্ছে 50 ও 150 ভাগের 1 ভাগ পাবে। কত পাবে? 150 ভাগ করলে তার 1 ভাগ পাবে। কেমন? একটু খেয়াল করো। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা? মানে 150 জনে পাবেন কয় টাকা? 46,80,000 টাকা। তাহলে প্রত্যেকে মানে কয়জন? একজন। সুতরাং একজনে পাবেন 46,80,000 ভাগ কত? 150 টাকা। এবার আমরা এটাকে রাফ করি। কত দিয়ে ভাগ করব? 150 দিয়ে। কাকে? 46,80,000 কে। প্রথমে আমরা এক সংখ্যা নিলে যাচ্ছে? না। দুই সংখ্যা নিলেও যাচ্ছে না। তিন সংখ্যা নিলাম। তিন সংখ্যা নিলে কত? 468। 150 এটার মধ্যে কয়বার যাচ্ছে একটু খেয়াল করো। 150 একবার নিলে 150, দুইবার নিলে কত? 300, চারবার নিলে কত? সরি তিনবার নিলে কত? 300 সাথে 150 যোগ করে ফেলো, 150 যোগ করো 450। তাহলে কয়বার যাচ্ছে? 3বার। 450 এবার বিয়োগ করো 8। এটা হচ্ছে 6 থেকে 5 গেলে কত? 1। এদিক থেকে একটা শূন্য নামিয়ে দাও। কত হলো? 180। তাহলে দুইবার একবার যাবে আর কি। একবার বেশি যাবে? না। আবার বিয়োগ করো 0। এদিক থেকে নামালে কত? বিয়োগ করলে কত পাই? 8 থেকে 5 বিয়োগ করলে 3। এখানে শূন্য একটা নামিয়েছি আর একটা নামাও। কত? 300। তাহলে কত হয়? দুইবার যাচ্ছে না? 300। কিন্তু আমাদের এখনো শূন্য আছে আরো দুইটা। শূন্য দুইটাকে নামালে কত? একটা নামালে একবার ভাগ করতে হবে, যাচ্ছে না তাই কয়বার? শূন্যবার। 150 এর শূন্য শূন্য। হ্যাঁ? তাহলে আরেকবার নামাই। আরেকটা শূন্য আছে না? এই যে। তাহলে 150 আবারো শূন্য বাদ দেওয়া যাচ্ছে না? 150 এর শূন্য শূন্য। কত করে? এবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত? শূন্য। কত করে পাচ্ছে? কত করে পাচ্ছে? 31,200। 31,200 টাকা করে পাচ্ছে। বুঝছো তোমরা? ভাগটা কি আবার বলবো? না। এবার দেখো আমাদের প্রশ্নটা কি ছিল? প্রত্যেকে কত টাকা করে পাবেন? প্রত্যেকে আমরা উত্তর দিতে পারবে এখন? প্রত্যেকে কত জায়গায় এটা বসাও? 31,200 টাকা করে পাবে। উত্তর কত? উত্তর 31,200 টাকা। পারা যাবে এটা? জি। সহজ না কঠিন? সহজ। অর্থাৎ 150 জনে পাবে কত? 46,80,000 টাকা। একজনে পাবে কত? 150 ভাগের 1 ভাগ। 1 ভাগ কত? 31,200 টাকা। অর্থাৎ প্রত্যেকে 31,200 টাকা করে পাবে। ঠিক আছে?